কেমন আছেন সবাই? দ্য মিস্ট্রি হার্টে সবাইকে স্বাগত জানাই। কালকে স্পেশাল ডে হলেও আজ থেকে ভিডিওটা শুরু করলাম। কালকে সমস্ত কিছু রেডি করার জন্য আজ থেকে কাজে লেগে পড়তে হবে। কোথাও না কোথাও সমস্ত কিছু নিজের হাতে করতেই কিন্তু ভালো লাগে। আজকে সকাল সকাল চলে এসেছি ছাদে। এই কালকে যে স্পেশাল ডেটা আছে সেইটা কিন্তু সবটাই ছাদের মধ্যেই হবে। আমি চলে এসেছি আমার পুচুর সাথে, আমার ছোট্ট র্যাবিট যার সাথে খেলাও করছি, তার সাথে এদিকে সব কিছু রেডিও করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ পুচু এদিকে খেলা করে যাচ্ছে, আর আজকে রোদটা কিন্তু ভালো রকম ছিল। পুচুর সাথে খেলতে খেলতে কখন এই জায়গাটা এত সুন্দরভাবে ক্লিন হয়ে গেল বোঝাই গেল না। এরপর চলে এলাম বাড়ির ভিতরে, যেখানে সমস্ত কিছু রাখা রয়েছে, যা যা কালকের জন্য দরকার হবে সেই সমস্ত কিছু। কালকের আইটেমগুলো কিন্তু বেশ ভালো আছে, সেগুলো তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব। অনেক কিছুই আনা হয়েছে, আর এটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছে। দেখতে দেখতে হয়ে গেল পরের দিন। সকাল সকাল ওঠার পর আমি ফ্রেশ হয়ে নিলাম। এরপরে যাব ছাদে। এটা দেখতে ছাদের জায়গাটা কিরকম পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছ। চারিদিকটা কিন্তু বেশ দারুণ লাগছে। আজকে হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সাথে এত বড় খোলা ছাদ, আর চারিদিকটা যেন খোলামেলা আর সবুজে ভরা। দেখতে বেশ দারুণ লাগে। সকাল সকালের এই চারিদিকটা দেখে কিন্তু মনটা খুব ভালোই হয়ে যায়। তার সাথে এই দুষ্টু পুচুর সাথে খেলে আরো ভালো লেগে যায়। পুচু তো খোলা ছাদ পেলে আর কিছু চায় না, চারিদিকে দৌড়ে বেড়াবে, আর মাঝে মাঝে এখানকার আম পাতাগুলো সব খেয়ে নেবে। তার সাথে আজকে বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছিল। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা এই কারণেই বললাম, কারণ এই ভ্লগটা এখনকার নয়, কিছু ওল্ড মেমোরিজ যেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার এই পুচু এত দুষ্টুমি করে, কিন্তু মাঝে মাঝে এত কিউট কিউট পোজ দেয়, দারুণ লাগে। আমি জানি ওরা বোঝে না, কিন্তু কিছু কিছু শর্টস যখন আমরা নিই তখন বেশ ভালোই লাগে। আমার ফ্রেন্ডরা সবাই চলে এসেছে। আজকে হচ্ছে পিকনিক টাইম। আমরা ভেবেছিলাম সবাই একটা টাইম করে একসাথে এসে আমরা পিকনিক করব। হ্যাঁ, আমার 2 ফ্রেন্ড এসছে, কিন্তু আরও একজন ফ্রেন্ড আছে যে কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তো আমরা ভাবলাম ঝটপট সব কাজগুলো করে নিই। আর এই সাইডে পুচু মহারাজ চারিদিকে দৌড়ে খেলে বেড়াচ্ছে, দেখছে যে হচ্ছেটা কি। আর এতজনকে হঠাৎ করে দেখে বেশ ওর ভালোই লাগছে। আমার দিকে টুকটুক করে তাকিয়ে আছে আমার কিউট পুচু। তার সাথে এদিকে আমি পেঁয়াজ কাটতে কাটতে হয়ে গেছি নাজেহাল, কারণ পেঁয়াজে এত চোখে জল আসে কিছু বলার নেই। আর এই সাইডে আমার দুষ্টু প্রচুর চারিদিকে সব কিছু কেটে বেড়াচ্ছে। তো ওকে সরানো হচ্ছে, ওকে দেখেও রাখতে হচ্ছে, আবার ওর এইসব খেলাতে বেশ মজাও লাগছে। অনেক পেঁয়াজ কেটে নিয়েছি, হাতও ধরে গেছে, তার সাথে এদিকে চোখও জ্বালা পোড়া করছে। তার সাথে এই সাইডে চুরি করতে এলো আমসত্ত্ব, কি অবস্থা। চলো তাড়াতাড়ি সরিয়ে নিলাম, এখনই বেশি যদি খেয়ে নেয়। তার সাথে এদিকে আমাদের তৈরি হয়ে গেছে যা যা আজকে লাগবে। এই সমস্ত কিছু দেখে আশা করছি বুঝেই গেছো যে আজকে হবে ফ্রাইড রাইস, আর তার সাথে হবে চিকেন কষা। দাঁড়াও এখনো শেষ হয়নি, তার সাথে হবে পনির, আর তার সাথে আরো অনেক কিছু থাকবে। এখন ফার্স্ট যেহেতু নিরামিষ বানাবো, তো সেটাতে পনিরটা রেডি হয়ে যাচ্ছে। পনির রেডি হয়ে যাওয়ার পর হবে চিকেন। তার আগে চিকেন ম্যারিনেট করে রাখা হচ্ছে, ততক্ষণে এই সাইডে পনিরটা রেডি হয়ে যাচ্ছে। আর এই পনিরটা বানাচ্ছে আমার এক ফ্রেন্ড, তার নাম হচ্ছে গুড়ি। আর তার সাথে চিকেন বানাবে পুপি, আর আমি এই সাইডে বানাবো ফ্রাইড রাইস। তো 3 জনের দায়িত্বে 3টি কাজ তো পড়েই গেছে। দেখতেই পাচ্ছ দারুণ দারুণ রান্না হবে, কারণ যতই যাই হয়ে যাক, যে যেমনই রান্নুক, পিকনিকের টাইমে তো কিছু বলারই নেই। কত দারুণ হয়েছে, আর এত ঝটপট কিন্তু আমি দেখিয়ে দিলেও এত ঝটপট রান্নাটা হয়নি, অনেক সময় লেগেছিল। তো আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিলাম। দারুণ ইয়াম্মি হয়েছে।
তারপরে আমরা এখন চিকেনের ব্যবস্থা করছি, কারণ গ্যাসটা বারবার হাওয়ার চোটে নিভে যাচ্ছে। আর কখনো না কখনো এই প্যাটার্নের গ্যাস ইউজ না করার জন্য যখনই আমরা লো ফ্লেম করতে যাচ্ছি তখনই গ্যাসটা বন্ধ হয়ে যাচ্ছে। তো অনেক কিছু স্ট্রাগল করেই রান্না করতে হয়েছিল। গরম গরম চিকেন কষা হচ্ছে, তো আমরা প্রচণ্ড মজা করেছি। সকালে যেরকম ঠান্ডা ছিল এই টাইমে কিন্তু এখন এতটাও ঠান্ডা নেই। পনির, চিকেন, তার সাথে মশলা, পাঁপড়, তার সাথে এই ফ্রাইড রাইস, সমস্ত কিছু রেডি। তো কার্পেট পেতে নিয়েছি, এরপর হবে পরিবেশন। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু এখানে রাখা রয়েছে। এরপর আমরা সবাইকে প্লেটে খাবারটা বেড়ে দেবো। সাথে চাটনিও হয়েছিল, এটা দেখাতে পারিনি। যাই হোক, লাস্ট মিনিটে আর এনার্জি ছিল না। দেখতে পাচ্ছ সবাইকে সার্ভ করে দিচ্ছি। আর আজকে দিনটা বেশ ভালোভাবেই মজা করেই কাটালাম। তার সাথে দেখতে পাচ্ছ পনিরের 2 জন আছে, চিকেনের 2 জন। এত এত রান্না সব আমাদেরকে খেতে হবে, কি অবস্থা। তারপরে দেখতে পাচ্ছ যারা পনির খেয়েছে তারা তো বলছে আমাদের তো দারুণ হয়েছে। আর তার সাথে আমরা এদিকে চিকেন নিচ্ছি, আমরাও বলবো দারুণ হয়েছে। আমরা কেন বলবো খারাপ হয়েছে, কারণ সত্যি দারুণ হয়েছিল খেতে। আজকের দিনটা খুব ভালোভাবেই কাটালাম। তো আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। গুড বাই।